গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি দুর্গাপুর। আজকে 21শে ফেব্রুয়ারি 2024 বুধবার, আর এখন সময় হচ্ছে সকাল 9:55, প্রায় 10টা বাজে। একটু পরে এখান থেকে আমরা বেরোবো পরেশনাথ পাহাড়ের দিকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। উচ্চতা যদি মিটারে বলি তাহলে এর উচ্চতা দাঁড়ায় 1365 মিটার, আর যদি ফুটে বলা হয় তাহলে হচ্ছে প্রায় 4500 ফুটের ওপরে। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকে রাত্রে আমরা পরেশনাথে স্টে করব। আগামীকাল সকালবেলা আমরা পরেশনাথে ট্রেক করব। সময় 11:05। অমিত এইমাত্র এসে পৌঁছলো, সঙ্গে ওর মিসের সোমা, দীপঙ্কর দাঁড়িয়ে আছে। এই আমাদের 3টে বাইক। বেলা 1:40, আর আমরা এই মুহূর্তে বসে আছি বারোয়া আড্ডা বলে একটা জায়গায়। রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি। আমরা মধুবনে জৈন ভবনে এসে জায়গা পেলাম। এখানে এই হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। আমরা কালকেও এখানে থাকবো রাত্রে। তো আমাদের যে 3টে বাইককে আমরা এখানে রেখে দিয়েছি। এই অমিতের বাইক, দীপঙ্করের বাইক, আর আমার বাইক। আর 2টো রুম আমরা নিয়েছি। এক একটা রুমের ভাড়া হচ্ছে এক দিন 500 টাকা করে। এই হচ্ছে রুমের ভেতরের চেহারা। 2জন শুতে পারবে বিছানা, আর এখানে সুইচ বোর্ড সব দেওয়া আছে। চার্জ দেওয়ার জন্য 2টো করে প্লাগ আছে। এখানে আরও 2টো প্লাগ আছে। এই জায়গায় আরও 2টো প্লাগ আছে। এছাড়া এই রুমে আর কিছু নেই। 2টো চেয়ার আছে, এরকম চেয়ার। আর এখানে একটা ছোট রুম তার লাগোয়া। এই রুমে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখেছি। হ্যাঙ্গার আছে, আর উপরে একটা লফট আছে, পাখা আছে, যদিও এখন পাখা চলছে না। আর এইটা হচ্ছে একটা ওয়াশ বেসিন। সন্ধে নেমেছে, এখন বাজে 6:05 সন্ধেবেলা। আর আমরা এখন মধুবনের রাস্তা দিয়ে সামনে যে বাজার, সেই বাজারের দিকে যাচ্ছি। একটা রেস্টুরেন্ট, এখানে সবই ভেজ খাবার। তো আর সামনে পাহাড়ের আউটলাইন দেখা যাচ্ছে। সামনেই পরেশনাথ পাহাড়। বিভিন্ন রকম দোকানপত্র আছে এখানে।
রাত 9:05 আর আমরা খাওয়া দাওয়া সেরে জৈন ভবনে অর্থাৎ যে জায়গায় আমরা আছি সেই জায়গায় ফিরলাম। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ হচ্ছে আগামীকাল খুব ভোরে আমরা এখান থেকে বেরোনোর প্ল্যান করছি। ট্রেক করতে যাব পরেশনাথ পাহাড়ে, একদম কাছেই। আজকে হাঁটতে হাঁটতে আমরা যেখান থেকে হাঁটা শুরু হয় সেই জায়গা পর্যন্ত গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। কাছেই, একদম কাছেই, হয়তো 1/2 কিলোমিটার দূরে এটা। গুড মর্নিং ফ্রম মধুবন। এখন আমরা জৈন ভবন থেকে বেরোচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 4:35। দীপঙ্কর আর অমিত উঠে পড়েছে। তো এখন ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আজকে আমরা ট্রেক করব পরেশনাথ পাহাড়ে। দীপঙ্কর কিছু বলো। হালকা ঠান্ডা, দারুণ ওয়েদার, ভালো লাগছে। ওয়েদার খুব সুন্দর, আর ওয়েদার একটু ঠান্ডা আছে। আর যত উপরে উঠবো আশা করি একটু ঠান্ডা লাগবে ইনিশিয়ালি, তারপরে বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা কেটে যাবে। ঠিক আমাদের এই যেখানে আছি অর্থাৎ এই জৈন ভবনের সামনে কিছু লোক এখানে আগুন পোয়াচ্ছে। তো এখন এগিয়ে যাওয়া, রাস্তায় লোকজন নেই বললেই চলে। এই দিকে রাস্তা সোজা চলে গেছে পরেশনাথ পাহাড়ের দিকে। রাস্তার ধারে প্রচুর ডুলি, যারা মানুষকে কাঁধে করে নিয়ে যায়। ডাকাডাকি করছে। যত বেলা বাড়বে পাহাড়ের চড়ার ভিড় বাড়বে। মধুবন জায়গাটা খুব সুন্দর, চারিদিকে হোটেল বিভিন্ন মানের এবং ধর্মশালা। আমরাও জৈন ভবনে আছি, সেই সামনে হচ্ছে একটা বড় রাস্তায় চলতে চলতে আমরা পেয়ে গেলাম চায়ের দোকান। আর সকালবেলা গরম চা দিয়ে গলা ভিজিয়ে এনার্জি নিয়ে আমরা পাহাড়ে উঠবো। আর এই সামনেই আছে পাহাড়ে ওঠার স্টার্টিং পয়েন্ট। এখন সময় হচ্ছে সকাল 5:20। আর দীপঙ্কর একটা লাইট নিয়ে এসছে, লাইটটা একবার জ্বালাও দীপঙ্কর। দীপঙ্করের লাইট জ্বালিয়েছে দীপঙ্কর, খুব পাওয়ারফুল লাইট এটা। যেমন এখানে দেখা যাচ্ছে কিছু রোড মার্কিং আছে। গন্ধর্ব নালা এখান থেকে দেখাচ্ছে 4 কিলোমিটার, শীতল নালা হচ্ছে 6 কিলোমিটার, গৌতম স্বামী টেক এবং ডাকবাংলো হচ্ছে 9 কিলোমিটার, পার্শ্বনাথ মন্দির হচ্ছে 9.6 কিলোমিটার, 9.65 কিলোমিটার, জল মন্দির হচ্ছে 10 কিলোমিটার, আর চন্দ্রবাবু চৌক হচ্ছে 11 কিলোমিটার। তো এইসব জায়গাগুলো আমরা চেষ্টা করব দেখার। আর পাহাড়ে ওঠার যে স্টার্টিং পয়েন্ট তার সামনেই হচ্ছে এই চায়ের দোকান। এই চায়ের দোকানে আমরা বসে আছি, সোমা বসে আছে। সোমা, গুড মর্নিং। দীপঙ্করের কাছে যে আলো আছে সেই আলোতে আমরা শুরু করলাম আমাদের আজকের পথ চলা। এই স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমরা আজকে আমাদের যে ট্রেক সেটা শুরু করলাম। এখানে কিছুটা রাস্তা বাইকে করে যাওয়া যায়, কিছু পয়েন্ট আছে যেগুলো বাইকে যাওয়া যায়। এখানকার স্থানীয় কিছু ছেলে আছে যারা বাইকে পেছনে বসিয়ে সেসব জায়গাগুলোতে নিয়ে যায়। রাস্তায় লোক চলাচল শুরু হয়েছে।
অন্ধকারটা ফিল করার জন্য আলোটা একবার বন্ধ করো দীপঙ্কর। আলো বন্ধ করলে এরকম অন্ধকার। দীপঙ্কর বাড়ি থেকে এই আলোটা নিয়ে এসছে, খুব জোরালো এই লাইট, এবং তারই আলোতে আমাদের পথ চলা আরো সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি। পেছনে সওয়ারি বসিয়ে বাইক এগিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। পরপর বাইক যাচ্ছে আমাদের পাশ দিয়ে। রাস্তা কিন্তু যথেষ্ট খাড়াই। বাইকগুলো সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। রাস্তা আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেশ বাঁধানো রাস্তা। আস্তে আস্তে উঠবো আমরা, তাড়াহুড়ো আমাদের কিছু নেই। এই রাস্তা এরকম বাঁক নিয়ে সামনের দিকে গিয়েছে, আর এখনো যেহেতু আলু ফোটেনি, সামনের যে গাছ সেগুলো অত পরিষ্কার দেখা যাচ্ছে না। একটা ডলি আসছে, উপর থেকে নেমে এলো এরা। রাস্তা সোজা উপর দিকে গেছে। এখন এগিয়ে যাই সামনের দিকে। আস্তে আস্তে আলো ফুটবে, আলো ফুটলে দৃশ্যমানতা বাড়বে, আশপাশের জিনিস আরো ভালোভাবে দেখতে পাবো। এই যে বাইকে সওয়ারি বসিয়ে পেছনে সব আসছে। সময় 5:51 আর ভোরের আলো ফুটছে। ভোরের এই হালকা আলোতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মাঝে মাঝে রাস্তার ধারে শেড করা আছে, সেটা হয়তো প্রচন্ড গরম বা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। সারা বছর এখানে পুণ্যার্থীরা আসে। পায়ে এগিয়ে চলেছি উপর দিকে। সকাল 6:10। ভোরের আলো এখন অনেকটাই চলে এসেছে। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা গিয়েছে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, সিমেন্টের বাঁধানো রাস্তা। আর আমরা একটা মন্দির চত্বরের সামনে চলে এসেছি। আজকে সারাদিন ধরেই আমরা হাঁটবো এই রাস্তা ধরে, এবং ভালো লাগার মুহূর্তগুলোকে লেন্সবন্দি করবো। श्री कलिकुंड तीर्थधाम।
সময় সকাল 6:25 আর এই সময় আমি দাঁড়িয়ে আছি কালীকুণ্ড তীর্থ নামক একটি জায়গায়, এবং এই জায়গাটা একটা মন্দির চত্বর, আর এই আমার চারপাশে বিভিন্ন মন্দির। খুব সুন্দর এই জায়গা, শান্ত নিরিবিলি একটা জায়গা। আমরা সকাল থেকে অর্থাৎ ভোর রাত থেকে হাঁটা শুরু করেছিলাম, আর আমরা এখনো পর্যন্ত প্রায় 250 মিটার গেইন করেছি, আর আমরা হেঁটেছি 2.5 কিলোমিটার। তো এখন কিছুটা বিশ্রাম, একটু দাঁড়িয়ে আবার আমরা সামনের দিকে হাঁটা শুরু করব। আর আবহাওয়া চমৎকার, হালকা ঠান্ডা আছে, সেরকম মারাত্মক ঠান্ডা নেই। আর আশা করি আজকে সারাদিন আমরা এই ট্রেকটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবো। দীপঙ্কর একটা শর্টকাট নিয়েছিল, এখন রাস্তার ধারে বসে আছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, আর বেশ ভালো ঠান্ডা আছে। এখন যেহেতু আমরা হাঁটছি তো একটু গরম লাগছে, জ্যাকেট পরে আছি। তো মনে হয় আর একটু বেলা বাড়লে জ্যাকেট খুলে ফেলতে হবে। চারিদিকে জঙ্গল। খেতে পারি বিনা চিনি। সামনে পড়লো একটা চায়ের দোকান রাস্তার ধারে, আর একটু বসলাম এখানে। চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার সামনের দিকে এগোবো। এক কাপ বিনা চিনি কে বানাইয়ে। সকাল 7:15 আর আমরা হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে চলেছি। বেশ কিছুটা ডাউনওয়ার্ড রাস্তা, এরপরে হয়তো আবার চড়াই শুরু হবে। আর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে একদম সামনে। এই পাহাড়ের বিশেষত্ব যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে জঙ্গলে ঘেরা, ঘন জঙ্গলে ভরা এই পাহাড়। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, প্রকৃতি পুরো সবুজে সবুজ এখানে।
সকাল 8টা আর আমরা হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ালাম। আর সামনে হচ্ছে এই ভিউ, উপরের পিক মেঘে ঢেকে গেছে। এখন এই রাস্তা দিয়ে আমরা একটু নেমে যাচ্ছি, রাস্তাটা নিচের দিকে গিয়েছে। এতক্ষণ উঠে এলাম, এবার কিছুটা নেমে যাওয়া নিচের দিকে। চলতে চলতে আবার একটা শেড এলো, রাস্তার উপরে এই শেড করা আছে। এরকম প্রচুর শেড পেরিয়ে আমরা এলাম, যাত্রীদের সুবিধার জন্য এই শেড করা হয়েছে এখানে। বর্ষাকালে বা গরমকালে সাময়িক বিরতি নেওয়ার জন্য এগুলো বানানো হয়। কিছু দূর দূরে দূরে দোকানপাট আছে রাস্তায়, চায়ের দোকান, খাবারের দোকান সবই আছে। ওরকমই সামনে একটা দোকান দেখা যাচ্ছে। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এলাম। ভোরবেলা আমরা হাঁটতে শুরু করেছিলাম, রাস্তার দুদিকে দোকানপাট আছে। ভালোই লাগছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আস্তে আস্তে রোদ উঠছে। রাস্তা সোজা উপর দিকে উঠে গেছে। লঙ্কাটা অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে, তো জাস্ট একটু এক্সপিরিয়েন্স করা। ঠিক না ভুল এখনো জানি না। চলুন ভাই, হ্যাঁ চলুন চলুন। ওই তো বয়স্ক এটা হচ্ছে পিওর ট্রেক নাকি? হ্যাঁ বাঁদিকটা ভুল ছিল। চলে এলাম অনেকটা পরে। সকাল 8:25 আর আমরা রাস্তার ধারে একটা দোকানে এসে বসে পড়লাম। আর এখানে আমাদের সকালে একটু খাবার খেতে হবে, টিফিন করতে হবে। তো এখানে আছে ম্যাগি, তো ম্যাগির অর্ডার করেছি। ম্যাগি খেয়ে একটু চা খেয়ে আবার এখান থেকে সামনের দিকে হাঁটা শুরু করব।
ডুলি করে একজনকে নামিয়ে আনা হচ্ছে। কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করেছি ম্যাগি দিয়ে। এখন এই মুহূর্তে আমি আর দীপঙ্কর পাশাপাশি হেঁটে যাচ্ছি, আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর এখন রাস্তার মধ্যে সিঁড়ি শুরু হয়েছে, ধাপে ধাপে সিঁড়ি, কিছুটা পর পর উঠে গেছে উপরের দিকে। জ্যাকেট খুলে ফেলেছি, গরম লাগছে। আর এখান থেকে মোটামুটি বলা যায় যে ঘন্টা তিনেকের রাস্তা। ঘড়িতে সময় হচ্ছে 9:25, আর আমরা এখন সিঁড়ি ভেঙে উপর দিকে উঠছি। তবে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির যে উচ্চতা খুব একটা বেশি নয়, কিছুটা ফ্ল্যাট, যে কারণে সিঁড়ি ভাঙতে খুব একটা অসুবিধা হচ্ছে। সকাল 9:45, আর এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে দুটো রাস্তা দুদিকে গেছে। সামনে যে রাস্তা চলে গেছে সোজা জল মন্দিরের দিকে, আর একটা রাস্তা শর্টকাট, সেই রাস্তাটা চলে গেছে সোজা পরেশনাথ পাহাড় চূড়ার মন্দিরের দিকে। এখন অমিত আর সোমা চলে এসেছে, ওরা একটু পিছিয়ে গিয়েছিল। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, আর ঘন্টা 3-3.5 সময় লাগবে। আর গোটা পাহাড়ে যে রেঞ্জে যে বিভিন্ন জায়গায় যে মন্দির হয়ে আছে সেগুলোকে কভার করতে গেলে প্রায় 20-22 কিলোমিটার হাঁটতে হবে। সেটা আমাদের পক্ষে সম্ভব না, আর সেটা এই একদিনেও হয়ে উঠবে না। ন্যাচারালি আমরা পরেশনাথের মন্দিরের যে জায়গাটা একদম পাহাড়ের মাথায়, সেই জায়গা দেখব, দেখে ওখান থেকে আবার মধুবনে ব্যাক করবো। তো সেটা হতে হতে বিকেল হয়ে যাবে। কিছুক্ষণের জন্য এখানে বসেছিলাম, একটু রেস্ট হলো শরীরে, খুব সুন্দরভাবে এনজয় করছি। এবং আমাদের ট্রেক এনজয় করা তো হচ্ছেই, তার সাথে সাথে খাওয়া দাওয়া, চা খাওয়া, মাঝে মাঝে গল্পগুজব করা, আর ভিডিওগ্রাফি করা। সময় সকাল 10টা, আর আমরা এখন এসে পৌঁছালাম শীতল নালায়। এই জায়গাটার নাম হচ্ছে শীতল নালা। একটা কালভার্ট করা আছে উপর দিয়ে রাস্তা, আর নিচ দিয়ে জলের ধারা গিয়েছে, কিন্তু এখন জলের ধারা খুবই ক্ষীণ, অল্প একটু জল বেরিয়ে আসছে উপর থেকে। বর্ষাকালে নিশ্চয়ই এটা একটা ভালো চেহারা দেখা যায়। এই হচ্ছে শীতল নালার চারপাশটা।
10:20। এখন আমরা একটা ফ্ল্যাট জোনে এসে বসেছি। রাস্তার ধারে দোকানপাট আছে, ম্যাগি, শরবত, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট সবই আছে। আর এখান থেকে মূল মন্দির দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়ের একদম মাথায়। ওই জায়গায় আমাদের যেতে হবে। এখন দীপঙ্কর সামনে বসে আছে, এখানে কিছুক্ষণ বসি, একটু রেস্ট নিয়ে আবার সামনের দিকে যাবো। সময় হচ্ছে এখন বেলা 11:50। আর আমরা যে উচ্চতায় আছি সেখান থেকে শিখরজির মন্দির অর্থাৎ পরেশনাথ পাহাড়ের উপরে যে মূল মন্দির সেটা অনেকটাই কাছে লাগছে। এখন সময় হচ্ছে দুপুর 12:42। আর সামনে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়ের মূল মন্দির। আর আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে একটা মন্দির আছে। এখানে বেশ কিছু মন্দির আছে এই পাহাড়ের মাথায়। अभी 12:45। এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপ্রভু থোক, তার মানে হচ্ছে চন্দ্রপ্রভু মন্দির এটা। তো এখানে আমরা চলে এলাম। পাশে আছে জৈন সীতাম্বর ধর্মশালা আর চন্দ্রপ্রভুর মন্দির এটা। আমি এখন দাঁড়িয়ে আছি জল মন্দিরের প্রাঙ্গণে। আর সামনে হচ্ছে এই জল মন্দির। এই মন্দিরকে জল মন্দির বলা হয় তার কারণ হচ্ছে এই নিচে জাস্ট চারিদিকেই জলের একটা সোর্স আছে। সময় হচ্ছে এখন বেলা 1:15। আর আমরা জল মন্দির থেকে ফিরে এলাম প্রাণান্তকর চড়াই ভেঙে। আর এখন সময় হচ্ছে দুপুর 1:15। আর আমরা এই মুহূর্তে বসে আছি গৌতম স্বামী মন্দিরে। আর এখান থেকে নিচে গিয়েছিলাম আমরা জল মন্দিরে, কিন্তু যাওয়ার সময় এতটাই উতরাই আর আসার সময় প্রাণান্তকর চড়াই ভেঙে এলাম। এখন আপাতত গৌতম স্বামী মন্দিরের এই মন্দির চত্বরে বসে আছি। এখানে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে সামনে এগিয়ে যাবো। সামনে হচ্ছে পরেশনাথের মূল মন্দির।
2:30 আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের চলার রাস্তার পাশে যে একটা দোকান পড়েছে সেই দোকানে। সেখানে আমরা দুপুরের খাবার ম্যাগি খেয়ে নিলাম আর চা খাওয়া হচ্ছে। চা খেয়ে আমরা এখানে কিছুক্ষণ বসবো, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। ওয়েদার হঠাৎ করে একটু হলেও খারাপ হয়েছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দূরত্ব আর বেশি বাকি নেই, মূল মন্দিরের দূরত্ব হচ্ছে এই জাস্ট যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে 1/2 কিলোমিটার রাস্তা। দুপুর প্রায় 3টে আর একদম মন্দিরের সামনে চলে এসেছি। সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। পরেশনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা। সামনে মন্দির, আর একটু উঠতে হবে আমাদের। দুপুর 3টে আর আমরা প্রায় মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। পরেশনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা এই পরেশনাথ মন্দির। নিচে জুতো খুলে খালি পায়ে হেঁটে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। কিছু সিঁড়ি আছে উপরে ওঠার। দুপুর 3:05 আর আমরা এসে পৌঁছলাম পরেশনাথ বা পার্শ্বনাথ মন্দিরের মূল প্রাঙ্গণে। এই হচ্ছে মন্দির চত্বর, একদম টপ অফ দ্য হিল, পাহাড়ের মাথায়। এখান থেকে নিচের সমস্ত যে ল্যান্ডস্কেপ তার ছবি, মধুবন শহরাঞ্চল দেখা যাচ্ছে এখান থেকে। আমরা একদম ওই পাহাড় থেকে হেঁটে হেঁটে এই পাহাড়ে চলে এলাম। এদিকে রোদ উঠেছে আর ন্যাশনাল হাইওয়ে 19 মানে 19 নম্বর জাতীয় সড়ক এখান থেকে দেখা যাচ্ছে। কালকে এই সড়ক বরাবর আমরা এসেছি। ঘুরে নিই। মন্দিরের এই পাশটায় এই ছবি। পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে পরিষ্কার, ঘন জঙ্গলে ঢাকা। মন্দিরের চারিপাশ একটু ঘুরে নিচ্ছি। এখানে একটা হেলিপ্যাড আছে। আমরা এখন প্রবেশ করলাম পরেশনাথ মন্দিরের নিচে যে গুহা চত্বর, সেই গুহা চত্বরে। অরিজিনাল
এটাই হচ্ছে আদি মন্দির। বিকেল 3:40 আমরা পরেশনাথ মন্দির দর্শন করে এখন ফিরে যাচ্ছি মধুবনের রাস্তায়। যেতে সময় লাগবে আমাদের। এখন মন্দিরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। পরেশনাথ মন্দির পরেশনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত, বলতে গেলে একদম পাহাড় চূড়ায়। একটা ভালো ট্রেকও হলো আমাদের। আমরা যে একটা টিম তৈরি করে এসেছিলাম, আমি, অমিত, সোমা, দীপঙ্কর, আমরা এই 4 জন এসেছিলাম দুর্গাপুর থেকে গতকাল। ইচ্ছে ছিল পরেশনাথে ট্রেক করব। আজকে পরেশনাথের ট্রেক আমরা কমপ্লিট করলাম বলা যেতে পারে। অনেক সিঁড়ি, এখন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া। আর এখান থেকে মধুবন পর্যন্ত গোটা রাস্তাটাই হচ্ছে উতরাই। আসার সময় গোটা রাস্তাটাই ছিল চড়াই, এখন গোটা রাস্তাটাই উতরাই। যেতে হয়তো সেই সময় লাগবে না যে সময়টা আসার সময় লেগেছিল। তো আমাদের কোনো তাড়াহুড়ো কিছু নেই, রিল্যাক্স ওয়েতে এগিয়ে যাব। আর খুব সুন্দর একটা ট্রেক করলাম, এটুকু বলতে পারি। যারা জৈন ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে এই জায়গা হচ্ছে একটা তীর্থভূমি, কিন্তু এর ছাড়াও যারা পাহাড় ভালোবাসেন, যারা ট্রেক করতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পাহাড় একটা আদর্শ জায়গা। এত সুন্দর এটা আমার আগে ধারণা ছিল না। আমি প্রথমবার পরেশনাথ পাহাড়ে এলাম। এই যা ন্যাচারাল বিউটি আমার কাছে খুব ভালো লেগেছে। সপ্তাহের শেষের দিকে 2-1 দিনের ছুটি নিয়ে পরেশনাথ আসা যেতেই পারে। একটা সুন্দর ট্রেক। মধুবনে একটা দিন থেকে পরের দিন সকালবেলা পরেশনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানো সত্যি একটা সুন্দর অভিজ্ঞতা। সময় হচ্ছে বিকেল 5টা, আর আমরা চলতে চলতে রাস্তার ধারে একটা দোকানের পাশে বসে পড়েছি। অনেকটা রাস্তা আমরা নিচে নেমে এসেছি, আর কিছুক্ষণের জার্নি। এখান থেকে হয়তো আরও 7-8 কিলোমিটার বাকি আছে মধুবন। তো আশা করি ঘন্টা 1.5-2 এর মধ্যে আমরা মধুবনে পৌঁছে যেতে পারবো। তো এখন এই পর্যন্তই। আর আমরা আজকে রাতে মধুবনে থাকবো। আগামীকাল আমরা এখান থেকে দুর্গাপুরের দিকে বেরিয়ে পড়ব। গুড মর্নিং ফ্রম মধুবন পরেশনাথ। আজ 23শে ফেব্রুয়ারি 2024। আজ হচ্ছে শুক্রবার। এখন সকাল 10:20 আর আমরা জাস্ট আমাদের জার্নি শুরু করব দুর্গাপুরের দিকে। রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তার পাশে একটা হোটেল পেলাম, দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য। কারণ বেশ বেলা হয়ে গেছে, এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। এখন সময় হচ্ছে 11:20 আর হোটেলের লোকেশনটা খুব সুন্দর। পাশে একটা ছোট্ট পাহাড় বা টিলা বলা যেতে পারে।
বাইকগুলোকে দাঁড় করিয়েছি আমরা। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এখান থেকে আবার বেরিয়ে যাব সামনের দিকে। বিকেল 5:35 আমরা হোটেল রয়, এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া খেতে একটু দেরি হয়ে গিয়েছিল। এখন আর একটা কাজই পড়ে থাকে, সেটা হচ্ছে বাড়ি ফেরা। এই আমাদের টিম 4 জনের।